আল্লাহ রাব্বুল আলামিন যখন সমস্ত জান্নাতীদেরকে জান্নাত দিয়ে দিবেন, জান্নাত দেওয়ার পর সকল জান্নাতীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, হে বান্দা, আমি তোমাদের সাথে যেই ওয়াদা করেছিলাম তোমাদের ওয়াদা পরিপূর্ণভাবে আদায় করেছি কিনা, আমার ওয়াদাকৃত সমস্ত নেয়ামত তোমরা পেয়েছো কিনা। জান্নাতের সাধারণ মানুষ যারা আলেম ছাড়া অন্যরা বলবে, জি আল্লাহ, আমরা আমাদের ওয়াদাকৃত নেয়ামত বুঝে পেয়েছি। আলেমরা বলবে, না আল্লাহ, আমাদের আরো কিছু নেয়ামত বাকি রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন, তারপরেও প্রশ্ন করবে যে বান্দা, তোমাদেরকে জান্নাত দিলাম, জান্নাতের নেয়ামত দিলাম, জান্নাতের হুর দিলাম, জান্নাতের গিলমান দিলাম, বাড়ি গাড়ি দিলাম, নারী দিলাম, সব কিছু দিলাম, তারপরেও কি নেয়ামত বাকি রয়েছে? তখন উলামায়ে কেরাম বলবেন, সেটা কবির ভাষায় বলেন, জান্নাতো দোজখ সে ইয়া রব ক্যা করো, জান্নাতো দোজখ সে ইয়া রব ক্যা করো, আরজু হায় मैं तुझे देखा करो, আরজু হায় मैं तुझे देखा करो। আয় আল্লাহ, জান্নাত দিয়ে কি করব, জাহান্নাম দিয়ে কি করব, হুরে গিলমান দিয়ে কি করব, জান্নাতের নারীদের দিয়ে কি করব, জান্নাতের এত নেয়ামত দিয়ে কি করব। আমরা এতদিন ইবাদত করেছি দুনিয়ার মধ্যে, আমরা শীতের মধ্যে ওযু বানাইয়া নামাজ পড়েছি, আমরা রমজান মাসে 1 মাস যাবত রোজা রেখেছি। আল্লাহ, আমাদেরকে আপনি যেই টাকা পয়সা দান করেছেন তার উপর হজ ফরজ হয়েছে, হজ করেছি। আয় আল্লাহ, গরিব দুঃখীদেরকে যাকাত দিয়েছি। শুধু আমাদের মনের তামান্না ছিল, মনের একমাত্র আশা ছিল, আপনি আল্লাহকে আমরা দেখব, আপনি আল্লাহর দিদার লাভ করব। জান্নাতো দোজখ সে ইয়া রব ক্যা করো, আরজু হায় मैं तुझे देखा करो। আল্লাহ, জান্নাত জাহান্নাম দিয়ে কি করব, আমাদের মনের তামান্না হচ্ছে আপনি আল্লাহর দিদার লাভ করব। কথা বুঝাইতে পারছি? জান্নাতের মধ্যে সবচাইতে বড় নেয়ামত হবে আল্লাহ তাআলাকে দেখতে পাওয়া। তাহলে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য নেয়ামত দিবেন, সেটা বুঝতে পারলাম। কি বলেন? এবার আপনারা বলেন দেখি, জান্নাতে যাব কখন? মৃত্যুর আগে নাকি পরে? মৃত্যুর পরে। তাহলে বোঝা গেল মরতে হবে। কি বলেন? মরতে হবে, দুনিয়াতে থাকা যাবে না। এখন আমরা আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ, যদি মরতেই হয় তাহলে আমাদেরকে কেন সৃষ্টি করলেন শুধু শুধু? আল্লাহ বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। হে বান্দা, তোমরা কি মনে করেছ আমি তোমাদেরকে এমনি সৃষ্টি করেছি, তোমাদের আমার নিকট আবার ফিরে আসতে হবে না? তোমরা কি এটা মনে করেছ? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই আবার অন্য আয়াতের মধ্যে জবাব দিয়ে বলেন, ওয়ামা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা বাতিলা। আমি আল্লাহ আসমান এবং জমিন, আসমান জমিনের মাঝে যা কিছু আছে, গাছপালা, তরুলতা, সাগর মহাসাগর, খালবিল, সাগর উপসাগর, পশু পাখি, কীট পতঙ্গ, মানব জাতি এবং জিন জাতি, কাউকে আমি আল্লাহ অনার্থক সৃষ্টি করি নাই। এবার আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করি, আল্লাহ, যদি আমাদেরকে অনার্থক সৃষ্টি না করেন তাহলে কি জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তোমাদেরকে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য সৃষ্টি করেছি। এবার আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে প্রশ্ন করি, আল্লাহ, হায় রব্বে কারীম, আপনি তো আমাদেরকে ইবাদত বন্দেগী করার জন্য সৃষ্টি করেছেন। এবার আপনি বলে দিন, কতদিন যাবত আপনার ইবাদত বন্দেগী করব? আল্লাহ রব্বুল আলামিন বলেন,
ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। বান্দা মরণ পর্যন্ত তোমার রবের ইবাদত করবা। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কতদিন ইবাদত করব সেটাও আমাদেরকে বলে দিয়েছেন যে বান্দা মরণ পর্যন্ত তোমরা আমি আল্লাহর ইবাদত করবা। এবার আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করি, আল্লাহ মরণ পর্যন্ত আপনার ইবাদত করতে হবে, এই কথার দ্বারা বোঝা যায় আমাদের প্রত্যেকের মরে যেতে হবে। আল্লাহ তাহলে আমাদের কি মৃত্যুবরণ করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা শুধু তোমাদের নাম, বান্দা শুধু তোমাদের না। সূরাতুল আনকাবুতের 57 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। শুধু বান্দা তোমাদের মৃত্যুবরণ করতে হবে এমনটা নয়, মানব দানব যার ভিতরে সামান্য নফস আছে, জান আছে, সেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। প্রত্যেকটা জানদার বস্তু মৃত্যুবরণ করতে হবে। এবার আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে প্রশ্ন করি, আল্লাহ আমার বাড়ি কুমিল্লা জেলার মধ্যে, আমি যদি মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য পালায়ন করে আমি ঢাকায় চলে যাই বা চট্টগ্রাম চলে যাই, আমি মক্কা চলে যাই, মদিনা চলে যাই, আমেরিকায় চলে যাই, আমি ফিলিস্তিনে চলে যাই, আয় আল্লাহ তাহলে আমি কি মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবো? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে বলেন, ও বান্দা কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পথে লাগিয়ে সেতাই সিঁড়ি। আল্লাহ বলেন, তোমার এলাকা থেকে পালায়ন করে মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে না, তোমার হাত থেকে পালায়ন করে মৃত্যুর হাত থেকে বাঁচা যাবে না। তুমি যেখানেই যাও না কেন মৃত্যু তোমায় পাকড়াও করবে। এবার আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করি, আল্লাহ আমার এলাকা ছেড়ে অন্য এলাকায় গিয়েও বাঁচতে পারবো না বুঝলাম, আল্লাহ আমি যদি এমন একটা ঘর নির্মাণ করি, আমি যদি লোহার মাধ্যমে একটি খাঁচা তৈরি করি অথবা গ্লাসের মাধ্যমে একটি ঘর নির্মাণ করি, যেই ঘরের মধ্যে কোনো পিপিলিকাও ঢুকতে পারবে না, এমন ঘরের ভিতরে যদি আমি অবস্থান করি তাহলে কি মৃত্যুর হাত থেকে আমি বাঁচতে পারবো? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। বান্দা মৃত্যুর হাত থেকে পলায়ন করার জন্য তুমি যেখানেই অবস্থান করো না কেন, যদিও সুদৃঢ় দুর্গের ভিতরেও অবস্থান করো, সেখানেও মৃত্যুর ফেরেশতা তোমার সাথে মুলাকাত করবে, সেখানেও মৃত্যু তোমাকে পাকড়াও করে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করি, আল্লাহ আয় আল্লাহ মরে যেতে হবে জানি, তবে আমি কখন মৃত্যুবরণ করব একটু বলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। বান্দা প্রত্যেক বান্দার মৃত্যুর সময় নির্ধারিত। কারো মৃত্যুর সময় যদি চলে আসে 1 ঘন্টা আগেও হবে না পরেও হবে না, যথা সময়ে মালাকুল মাউত তার জান কবজ করে নিয়ে যাবে। এবার আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা প্রশ্ন করি, আল্লাহ আয় আল্লাহ আমার বয়স মাত্র 20, 25, 30 হয়েছে, আমি নতুন মাত্র বিবাহ শাদী করেছি, আয় আল্লাহ আমি মাত্র চেয়ারম্যান হইলাম, আমি মাত্র মেম্বার হইলাম, আমি মাত্র এমপি মন্ত্রী হইলাম, আয় আল্লাহ সবে মাত্র মুহতামিম হইলাম, আয় আল্লাহ রাব্বুল আলামিন সবে মাত্র বিয়ে শাদী করলাম, এখনো সন্তানাদি জন্ম নেয় নাই, অথবা এই মাত্র সন্তানাদি বড় হয়েছে এখনো বিবাহ শাদী দেই নাই। আমার সন্তানগুলো বিবাহ দেওয়ার মতো সময় কি মালাকুল মাউত আমাকে দিবে?
আমি মসজিদের কাজ ধরে রেখেছি, মসজিদের কাজটা কমপ্লিট করা পর্যন্ত মালাকুল মাউত কি আমার হায়াতটা বাড়িয়ে দিবে। আমি মাত্র বিয়ে শাদী করেছি, সন্তানাদি হওয়া পর্যন্ত কি মালাকুল মাউত আমার হায়াতটা বাড়িয়ে দিবে। আমি মাত্র মেম্বার হইলাম, আমার সময় 5 বছর যাবৎ আছে, 5 বছর পর্যন্ত যাতে আমি সমাজের উন্নয়ন করতে পারি, ওই সময়টুকু কি আমাকে আজরাইল দিবে। আবার আমি বললাম, আল্লাহ আমার সন্তানগুলো বড় হয়েছে, আমি কি তাদের বিবাহ শাদী দেওয়া পর্যন্ত একটু সময় পাবো, আমার হায়াতকে একটু বাড়িয়ে দেওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। কোন বাদশাও যদি হয়, তার হায়াত যতটুকু নির্ধারিত, তার মৃত্যুর সময় যখন নির্ধারিত, সেখান থেকে 1 সেকেন্ড আগেও করা হবে না, পরেও করা হবে না, যথা সময়ে তার জান মালাকুল মাউত কবজ করে নিয়ে আসবে। কথা বুঝাইতে পারছি? আমাকে আপনাকে সময় কিভাবে দেবে? পুরা পৃথিবীর বাদশা পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম তিনি যখন জিনদের মাধ্যমে বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসা ফিলিস্তিনের সেটা নির্মাণ করতেছিলেন, হঠাৎ করে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম এসে সামনে উপস্থিত, এসে বলে, পয়গম্বর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠাইছেন আপনার জান কবজ করার জন্য। পয়গম্বর সুলাইমান বলে, হ্যাঁ ফেরেশতা, আমি তো মসজিদে আকসার কাজ ধরেছি, জিনদের মাধ্যমে কাজ করাই। জিন জাতি বড় দুষ্ট জাতি, আমি যদি চলে যাই জিনেরা কাজ করবে না, আমাকে কি একটু সময় দেওয়া যায় না মসজিদটা নির্মাণ করা পর্যন্ত? আল্লাহ পাকের ফেরেশতা মালাকুল মাউত বলে, আল্লাহর পক্ষ থেকে অনুমতি নাই, আপনাকে সময় দেওয়া যাবে না। পয়গম্বর বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, মালাকুল মাউত আমি তো দাঁড়িয়ে আছি, আমাকে কি বসার একটু সময় দেওয়া যাবে কিনা? আজরাইল আলাইহিস সালাম বলে, হে আল্লাহর রাসূল, আল্লাহ পাকের পক্ষ থেকে অনুমতি নাই, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা এসেছে আপনাকে দাঁড়ানো অবস্থার মধ্যে জান কবজ করতে হবে, আপনাকে বসার সুযোগ দেওয়া হবে না। দাঁড়ানো অবস্থার মধ্যে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের জান কবজ করে নিয়ে গেছেন। কথা বুঝাইতে পারছি? পয়গম্বর সুলাইমান পুরা পৃথিবী রাজত্ব করছে, বাদশাহ ছিলেন, নবী ছিলেন, ওনাকেই সময় দেয় নাই, সুযোগ দেয় নাই মালাকুল মাউত আমাকে আপনাকে সুযোগ দিবে? কি বলেন? যেই জায়গায় বাদশাহ এবং নবী ওনাকেই সুযোগ দেওয়া হয় নাই, আমাকে আপনাকে সুযোগ দিবে এই ধারণা করা এটা কোশ্চিন কালেও সম্ভব না। তাহলে এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা যে মরণ থেকে তোমরা পলায়ন করো, ওই মরণ থেকে পলায়ন করা সম্ভব না। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা তোমাদের সামনে মুলাকাত করবে এবং তোমরা দৃশ্য এবং অদৃশ্যের জ্ঞানী মহান রব্বুল আলামিনের কাছে চলে যাবে এবং সেখানে যাওয়ার পর আল্লাহ রব্বুল আলামিন তোমাদের কৃতকর্ম সবগুলো তোমাদেরকে জানায়া দিবে। হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার আমলনামার খাতাটা বের করে দিবে। দেখার পর যখন দেখব এটার মধ্যে আমার একটা সগীরাও গুনাহ ছাড়া হয় নাই, সেটাও লিপিবদ্ধ করা হয়েছে। আমি একদিন তাহাজ্জুদ পড়েছি, সেটাও লিখে দেওয়া হয়েছে। আমি দেখে বলবো, মালি হাদাল কিতাব, এটা কেমন কিতাব? লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হাই, এটা কেমন কিতাব? আমি একটা সগীরা গুনাহ করেছি, এটাও ছাড়ে নাই। আমি একটা নেকির কাজ করেছি, এটাও ছাড়ে নাই। আমি দিনের আলোতে গুনাহ করেছি, এটাও লিপিবদ্ধ করে রেখেছে। আমি রাতের 12টা বাজে গুনাহ করেছি, সেটাও লিপিবদ্ধ করে রেখেছে। আমি এক দোকানে বসে গীবত শিকায়াত করেছি, সেটাও ফেরেশতা লিখে ফেলেছে। আমি কারো ঘরে বসে বসে অন্যের ব্যাপারে গীবত শিকায়াত করেছি, সেটাও ফেরেশতা লিখে ফেলেছে। আমি চুগলখুরি করেছি,
সেটাও ফেরেশতা লিখে ফেলেছে। মালি হাদাল কিতাব, এটা কেমন কিতাব, আমার একটা গুনাহও ছাড়ে নাই, একটা নেকিও ছাড়ে নাই। আল্লাহ বলেন মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা তুমি তোমার জবান থেকে যেই শব্দটাই উচ্চারণ করো না কেন, যেই বাক্যটাই উচ্চারণ করো না কেন, সেটা রেকর্ড করার জন্য, সেটা লিপিবদ্ধ করার জন্য, সেটা সংরক্ষণ করার জন্য সদা প্রস্তুত প্রহরী আমি আল্লাহ নিযুক্ত করে রেখে দিয়েছি। এমন প্রহরী নিযুক্ত করেছি সেটা কখনো ঘুমায় না। তুমি দিনের বেলায় গুনাহ করবা সেটাও লিখবে, তুমি রাতের বেলা গুনাহ করবা সেটাও লিখবে। আমার এই ফেরেশতা কখনো ঘুমায় না, তার জীবাণীও আসে না। যখন যেখানে যেটাই বলি না কেন ফেরেশতা লিখে ফেলবে। ফেরেশতা আমাদের মতো ঝিমায় না, ঘুমায় না, সেটা সদা প্রস্তুত থাকে। অতএব গুনাহ করার আগে, আল্লাহর নাফরমানি করার আগে চিন্তা ফিকির করে করতে হবে যে আল্লাহ আমি যে গুনাহ করতেছি ফেরেশতা কিন্তু দেখতেছে আর লিখতেছে, অতএব গুনাহ করা যাবে না। সেটা হাসরের মাঠে সকল হাসরবাসীর সামনে আল্লাহ উপস্থাপন করবে, পেশ করবে যে নাও তোমার আমলনামা, তুমি এতটা গুনাহ করেছো, এতটা নেকির কাজ করেছো। তাহলে আলোচনা করতেছিলাম আমরা জান্নাতে যাব আর জান্নাত পাবো মৃত্যুর পরে, কি বলেন? এবার আসেন, মৃত্যু তো হতেই হবে। আল্লাহ বলেন প্রত্যেক মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, আর মৃত্যুটা কেমন হবে সেটার একটু বর্ণনা আমি সংক্ষিপ্ত আকারে দিতে চাই। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন খরজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতি রাসূলিন আসহাবিল আনসার ফি জানাজাতি রাজুলিল আনসারি। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক আনসারী সাহাবার জানাজা পড়ার জন্য যাচ্ছিলাম। জানাজায় যাওয়ার পথে ওই আনসারী সাহাবীর কবরটা এখনো পরিপূর্ণ খোঁড়া হয় নাই। যেহেতু কবরটা এখনো পরিপূর্ণ খোঁড়া হয় নাই, এজন্য জানাজাও হয় নাই। এই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের এক পাশে বসে গেলেন। তখন আমরা সবাই রাসূলের সাথে বসে গেলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচের দিকে তাকিয়ে আছেন, আমরাও এমনভাবে বসে রইলাম যেন আমাদের মাথার উপরে পাখি বসে আছে। আর রাসূলের হাতে একটা লাঠি ছিল, লাঠি নিয়ে রাসূল আঁকাআঁকি করছিলেন, মনের অজান্তেই আঁকাআঁকি করতেছেন। হঠাৎ করে রাসূল উপরের দিকে মাথা উঠায়, উঠানোর পর আমাদের সকল সাহাবীদেরকে লক্ষ্য করে বলেন, হে আমার সাহাবীদের দল, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবরি, ইস্তাঈযু বিল্লাহ। হে সাহাবায়ে কেরাম, আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করম। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিসের থেকে আশ্রয় প্রার্থনা করব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিন আযাবিল কবরি, কবরের আযাব থেকে তোমরা আল্লাহর আশ্রয় প্রার্থনা করো। এই কথাটি আল্লাহর রাসূল 2 বার কিংবা 3 বার বলেছেন। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বদকার বান্দার যখন হায়াত শেষ হয়ে যায়, তার মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসে, আসমান থেকে একদল ফেরেশতা নেমে আসে। এসে তারা আসার সময় সালার চট নিয়ে আসে। এসে তারা ওই বদকার বান্দার দৃষ্টির শেষ সীমায় বসে থাকে। তারপরে মালাকুল মাউত, মৃত্যুর ফেরেশতা আসে। এসে ওই বদকার বান্দার মাথার নিকট বসে বসে বলতে থাকেন, ইয়া আইয়াতুহান নাফসুল খবিসা, হে খারাপ আত্মা, দুষ্ট আত্মা, দেহ থেকে বেরিয়ে আসো। এই কথা শোনার পর ওই বদকার বান্দার আত্মাটা তার পুরো শরীরের মধ্যে বিরাজমান হয়ে যায়, বের হতে চায় না। আমাদের দেশের ছাগলগুলো যেরকমভাবে পানির মধ্যে নামতে চায় না, খুঁটি মেরে দাঁড়িয়ে থাকে, ওই বদকার বান্দার আত্মাটাও পুরো শরীরের মধ্যে খুঁটি মেরে বসে থাকে, বাহির হইতে চায় না। তখন মালাকুল মাউত আজরাইল ওই বান্দার শরীর থেকে
আজরাইল শরীর থেকে তার রূহটাকে টেনে হিসড়ে বের করে ফেলে। ওই বের করার সময় ওই বদকার বান্দার কি পরিমাণ কষ্ট হয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসের মধ্যে বলেন, জীবিত একটা বকরি তার পা থেকে চামড়াগুলো ধরে ধরে এক টান মেরে জিন্দা বকরিটা যদি চামড়াটা ছুলে ফেলা হয়, ওই জিন্দা বকরির যেই পরিমাণ কষ্ট হবে একজন বদকার বান্দার রূহ কবজ করার সময় ওই বদকার বান্দার ওই পরিমাণ কষ্ট হয়। নাউজুবিল্লাহ। অন্য এক হাদিসের মধ্যে আসছে, বদকার বান্দার পুরা পশমের প্রত্যেকটি পশমের গোড়ায় গোড়ায় কাটা দিয়ে, মনে করেন খেজুর কাটা দিয়ে যদি আঘাত করা হয় যেই পরিমাণ কষ্ট হবে, বদকার বান্দার রূহ কবজ করার সময় তার ওই পরিমাণ কষ্ট হয়। নাউজুবিল্লাহ। অতঃপর মালাকুল মাউত তার রূহটা কবজ করে নিয়ে যায়। সাথে সাথে ওই যে আসমান থেকে কিছু ফেরেশতা সালার চট নিয়ে আসছে, যারা দৃষ্টির শেষ সীমায় বসে আছে, তারা বলে, হে মালাকুল মাউত, এই বদকার ব্যক্তির রূহটা আমাদের এই সালার চটের মধ্যে দিয়ে দাও। যখন মালাকুল মাউত তাদেরকে দিয়ে দেয়, তারা সালার চটটা পেঁচায়া আসমানের দিকে যাইতে আরম্ভ করে। প্রথম আসমানে যাওয়ার পর যখন প্রথম আসমানের ফেরেশতাকে বলে, হে আসমানের ফেরেশতা মালিক, দরজা খুলো। মালিক ফেরেশতা দরজা খুলে না, আর আসমানের সমস্ত ফেরেশতারা নাকে হাত দেয় যে কার আত্মা নিয়ে আসছো, এত দুর্গন্ধ, গন্ধে আমরা বাঁচতেছি না, এত দুর্গন্ধ, কার আত্মা নিয়ে আসছো? ফেরেশতারা বলে, অমুকের সন্তান অমুক নাফরমান, আল্লাহর নাফরমানি করত, এই বদকারের আত্মাটা নিয়ে আসছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যাব। আল্লাহ তাআলা ওইখান থেকে ডাক মেরে বলে, হে আমার ফেরেশতা, এই বদকার নাফরমানের আমল নামাটা সিজ্জিন নামক জেলখানার মধ্যে রেখে দাও, মাটির নিচে সিজ্জিন নামক জেলখানা আছে, ওইখানে রেখে দাও। আর তার রূহটাকে মাটির মধ্যে, তার কবরের ভিতরে, তার দেহের মধ্যে দিয়ে দাও। কেননা আমি তাকে এই মাটি থেকেই সৃষ্টি করেছিলাম। আমি মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কেননা আমি আল্লাহ এই বদকারকে এই মাটি থেকেই সৃষ্টি করেছি, আমি আল্লাহ তাকে আবার মাটিতেই পাঠিয়ে দেব, আবার কিয়ামতের দিন এই মাটি থেকেই তাকে উত্তোলন করব। এজন্য তাকে মাটিতে ফেলায়, মাটির মধ্যে তার দেহের মধ্যে তার রূহটা ঢুকিয়ে দাও। ফেরেশতারা ওই বান্দার দেহের মধ্যে রূহটা দিয়ে দিবে। দেওয়ার পর দুইজন ফেরেশতা আসবে, মুনকার নাকির, এসে তার মাথার কাছে বসে তাকে উঠাবে। উঠানোর পর তাকে বলবে, মার রব্বুকা, তোমার রবকে, ওয়ামা দিনুকা, তোমার ধর্ম কি, ওয়ামান হাদার রজুল, আল্লাহর রসুলের একটা ছবি দেখাবে, দেখায় বলবে, ওয়ামান হাদার রজুল আল্লাযী বুইতা ফীকুম, এই ব্যক্তিটাকে যাকে তোমাদের নিকট প্রেরণ করা হয়েছিল, ওই ব্যক্তি বদকার হওয়ার কারণে ফেরেশতাদেরকে জবাব দিবে, হা হা লা আদরি, আমি তো দুনিয়ার মধ্যে আল্লাহ চিনি নাই, দুনিয়ার মধ্যে আল্লাহর কথা শুনি নাই, নাস্তিক মুরতাদদের সাথে মিশে মিশে আল্লাহর বিরুদ্ধে কথা বলেছি, কোরআনের বিরুদ্ধে কথা বলেছি, হাদিসের বিরুদ্ধে কথা বলেছি, রসুলের বিরুদ্ধে কথা বলেছি, উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলেছি, এবং মসজিদের ইমাম খতিবদের বিরুদ্ধে কথা বলেছি। আমি আল্লাহ চিনি না, আমার রবকে আমি বলতে পারবো না। ফেরেশতারা বলবে, তোমার ধর্ম কি? বলে, আমি তো খ্রিস্টানদের সাথেও চলাফেরা করেছি, আমি তো হিন্দুর সাথেও চলেছি, 5 টাকার জন্য, একটা চায়ের জন্য আমি আমার ইমান বিক্রি করে দিয়েছি এক হিন্দুর কাছে, আমার 500 টাকার জন্য আমি আমার ইমান বিক্রি করে দিয়েছি এক বেঈমানের কাছে। আমি তো আমার ধর্ম কি বলতে পারবো না, কারণ আমি হিন্দুর সাথেও চলেছি, খ্রিস্টানের সাথেও চলেছি, ইহুদি খ্রিস্টানদের সাথেও চলেছি, আমার ধর্ম আমি বলতে পারবো না। হা হা লা আদরি, হায় হায় আমি কিছুই জানি না। এবার ফেরেশতারা প্রশ্ন করবে, তোমার রসুলকে? ওই ব্যক্তি যেহেতু দুনিয়াতে থাকার সময় আল্লাহর রসুলকে মানে নাই, রসুলের সুন্নত দাড়ি রাখে নাই, রসুলের সুন্নত টুপি মাথায় দেয় নাই, রসুলের সুন্নতে গায়ে
জামা গায়ে দেয় নাই, রসুলের সুন্নত তরিকায় কোনো কাজ করে নাই। বান্দা মুসলমান, তোমরা যেই কোনো কাজ করবা যদি সেটা রসুলের তরিকায় হয় সেটা ইবাদত, আর যদি রসুলের তরিকায় না হয় সেটাতে কোনো সওয়াব পাওয়া যাবে না। ওই বান্দা বলবে আমি তো রসুলকে মানি নাই, রসুলের কোনো কাজও করি নাই, অতএব হা হা লা আদেরি, আমার রসুলকে আমি জানি না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা বলবে তোমাদের কাছে কি কোনো ভীতি প্রদর্শনকারী আসে নাই? তোমাদের কাছে কি আল্লাহর রসুলের ওয়ারিস উলামায়ে কেরাম আসে নাই? তোমাকে কি কখনো নামাজের কথা বলে নাই, রোজার কথা বলে নাই? তোমাকে কি হজের কথা বলে নাই? তোমাকে কি যাকাতের কথা বলে নাই? তোমাকে কি জান্নাতের কথা বলে নাই? তোমাদেরকে কি জাহান্নাম সম্পর্কে ভীতি প্রদর্শন করে নাই? ওই বান্দা বলবে না না। তখন আল্লাহ তাআলা আসমান থেকে চিৎকার মেরে বলবে আমার এই নাফরমান বান্দা মিথ্যা বলেছে, তার পরনের মধ্যে জাহান্নামের পোশাক পরাইয়া দাও, তার বিছানাটা জাহান্নামের বিছানা বিছাইয়া দাও, তার কবরটাকে এত সংকীর্ণ করে দাও যাতে করে তার একদিকের হাড়গুলো অপর দিকে চলে যায়, তার কবরের মধ্যে জাহান্নাম থেকে একটা দরজা খুলে দাও যাতে করে জাহান্নামের দুর্গন্ধ পচা গন্ধগুলো তার কবরে আসে, জাহান্নামের সেই অগ্নিকুণ্ডের আগুনগুলো তার কবরের মধ্যে আসে, আর কবরের মধ্যে শুয়ে শুয়ে জাহান্নাম উপভোগ করে। নাউজুবিল্লাহ। অতঃপর তার সামনে কালো কুৎসিত বিশ্রী একটা মানুষ আসবে, আসার পর বলবে তুমি কে? তোমার মতো বান্দা তো দুঃসংবাদ ছাড়া কিছুই আনতে পারে না। তখন ওই বান্দা বলবে আমি তোমার বদ আমল, তুমি বেশি পরিমাণে বদ আমল করেছ, আজকে আমি তোমার নিকট আসছি, তুমিও জাহান্নামে যাবে আমিও জাহান্নামে যাব। চিরস্থায়ীভাবে তাকে জাহান্নামে রেখে দেওয়া হবে। আল্লাহর রাসূল তারপরে বলেন যখন নেককার বান্দার হায়াত শেষ হয়ে যায়, নেককার বান্দার কাছেও আসমান থেকে অনেকগুলো ফেরেশতা আসে, আসার সময় তারা নিয়ে আসে জান্নাত থেকে কাফনুম মিন আকফানিল জান্নাহ, জান্নাতি রেশমি কাপড়ের কিছু কাফনের কাপড় নিয়ে আসে, ও হানুতুম মিন হানুতিল জান্নাহ, এবং জান্নাতের মেশক আম্বরের সুগন্ধি নিয়ে আসে। আসার পর তারা নেককার বান্দার দৃষ্টির শেষ সীমায় বসে থাকে। এমন সময় মালাকুল মাউত এসে ওই নেককার বান্দার মাথার পাশে বসে বসে ওই নেককার বান্দার আত্মাটাকে বলতে থাকে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে ভালো আত্মা, হে নেককার আত্মা, তাড়াতাড়ি বেরিয়ে আসো, আল্লাহর ক্ষমার দিকে বেরিয়ে আসো, আল্লাহর সন্তুষ্টির দিকে বেরিয়ে আসো। আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট এবং আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছে, অতি তাড়াতাড়ি আল্লাহর দিকে বেরিয়ে আসো। সাথে সাথে আত্মাটা বেরিয়ে চলে আসে। হাদিস শরীফের মধ্যে আসছে কোনো একটা পাত্রের মধ্যে যদি এক ফোঁটা পানি থাকে, এটা কাট করার পরে পানিটা যত সহজে পড়ে যায়, একজন নেককার বান্দার আত্মাটা অত সহজে বেরিয়ে আসে। আলহামদুলিল্লাহ, নেককার বান্দার আত্মা খুব সহজে চলে আসে, সেটাকে একটা টানা হেঁচড়া করা লাগে না। পানি পড়তে যেমন সহজ, ঠিক নেককার বান্দার আত্মা নেককার ব্যক্তির দেহ থেকে বের হতে এই পরিমাণ সহজ হয়, সে একটু টের পায় না। অতঃপর মালাকুল মাউত সেই আত্মাটা নিয়ে ওই যে জান্নাতের কাফন এবং সুগন্ধি নিয়ে বসে আছে তাদের কাছে পৌঁছায়া দেয়। তাদের কাছে দেওয়ার পর তারা প্রথম আসমানে যায়, যে আসমানের ফেরেশতা মালিক দারোগাকে বলে দরজা খুলো। দরজা খোলার পর যখন তারা এই আত্মাটাকে নিয়ে যায়, যাওয়ার পর প্রথম আসমানের মধ্যে 12,000 ফেরেশতা, প্রত্যেক 12,000-এর অধীনে আবার 1 লক্ষ করে ফেরেশতা, কোটি কোটি ফেরেশতারা বলতে থাকে আরে এটা কার আত্মা নিয়ে যাও, এত সুঘ্রাণ আসতেছে, এটা কার আত্মা? তখন ওই ফেরেশতারা বলতে থাকে এটা অমুকের সন্তান, অমুকের জনাব মোহাম্মদ অমুকের আত্মা, ভদ্রতার সাথে তার নাম উল্লেখ করা হয়। অতঃপর তারা সহ প্রথম আসমানের সমস্ত ফেরেশতারা সহ এই আত্মাওয়ালা ফেরেশতাদেরকে প্রথম আসমানের শেষ সীমা পর্যন্ত পৌঁছে দেয়। দেওয়ার পর দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পর্যন্ত পৌঁছে যায়। আসমানে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে হে আমার ফেরেশতারা, কার আত্মা নিয়ে এসেছ? ফেরেশতারা বলে অমুকের সন্তান, অমুকের আত্মা। বলে এটা তো আমার নেককার বান্দা, তার আমল নামাগুলো ইল্লিয়িনের মধ্যে আরশ আজিমের উপর একটা ইল্লিয়িন নামক কামরা আছে,
ওই কামরার মধ্যে রেখে দাও এবং তার আত্মাটাকে দুনিয়ার মধ্যে কবরস্থানে ওই ব্যক্তির দেহের মধ্যে ঢুকায়া দাও, কেননা তার কাছেও ফেরেশতা আসবে, তাকেও তো মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, আবার মাটিতে রাখা হবে, কিয়ামতের ময়দানে পুনরায় মাটি থেকে আবার উঠানো হবে। অতঃপর ওই ব্যক্তির আত্মাটা কবরের মধ্যে রাখার পর তার কাছেও দুইজন ফেরেশতা আসবে, মুনকার নাকির, এসে প্রশ্ন করবে মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাদার রাজুল আল্লাযী বুইতা ফীকুম। তিনি প্রথমে বলবে রব্বি আল্লাহ, আমার রব একমাত্র আল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যা নিশ্চয় যারা বলবে আমার রব একমাত্র আল্লাহ, তাদের জন্য ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, আমার রব আল্লাহ এই স্বীকারোক্তি দেওয়ার পর ওই কথার উপরে যখন অটল থাকবে, ফালা তাখাফু ওয়ালা তাহজানু, আসমান থেকে কিছু ফেরেশতা নেমে আসে, আসার পর ওই সমস্ত নেককার বান্দাদেরকে বলে লা তাখাফু ওয়ালা তাহজানু, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তাও নাই। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা ফেরেশতারা তোমাদের সাথে দুনিয়ায়ও ছিলাম, এখন আখিরাতের মধ্যেও তোমাদের সাথে থাকবো। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, আজকে তোমরা যা চাইবা আল্লাহ তোমাদেরকে তাই দিবে, এবং তোমাদের সাথে দুনিয়ায় যা ওয়াদা করা হয়েছিল আজকে আল্লাহ তোমাদেরকে সেটাও দিবে। অতঃপর আল্লাহ তাআলা বলেন নুজুলাম মিন গফুরির রহিম, আজকের দিনের মেহমানদারিটা হবে আমি আল্লাহর পক্ষ থেকে, আমি ক্ষমাশীল পরম করুণাময় আল্লাহ আজকে তোমাদের মেহমানদারি করব। সুবহানাল্লাহ, আল্লাহ আমাদেরকে মেহমানদারি করবে। অতঃপর যখন নেককার বান্দা বলবে রব্বি আল্লাহ, দ্বিতীয় নাম্বার উত্তর দেবে দীনিয়াল ইসলাম, তৃতীয় নাম্বারে বলবে হুয়া রাসূলুল্লাহ, তিনি তো আমাদের রসুল, আমার ধর্ম হচ্ছে ইসলাম। তখন ফেরেশতারা প্রশ্ন করবে তুমি এটা কিভাবে জানলা? আল্লাহর বান্দা নেককার বান্দা বলবে আকরাউ কিতাব আল্লাহ, আমি আল্লাহর কালাম কোরআন পড়েছি, ওই কোরআনের মধ্যে আমি পেয়েছি আমার রব আল্লাহ, আমার ধর্ম হচ্ছে ইসলাম, আমার নবী হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর আমি সেটাকে সত্যায়ন করেছি, বিশ্বাস করেছি। আসমান থেকে আল্লাহ ডাক দিয়ে বলবে আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দার বিছানাটা জান্নাতের বিছানা বিছায়া দাও, আমার বান্দার গায়ের মধ্যে জান্নাতের পোশাক পরায়া দাও, আমার বান্দার জন্য তার কবরটাকে দৃষ্টির শেষ সীমা পর্যন্ত প্রশস্ত করে দাও, আমার বান্দার জন্য জান্নাত থেকে একটা দরজা খুলে দাও, কিয়ামত পর্যন্ত জান্নাতের হাওয়া তার কবরের মধ্যে আসবে। সুবহানাল্লাহ, কথা বুঝাইতে পারছি? জান্নাতে যাইতে চাই কি চাই না? হাসরের মাঠে চলে গেলে ওখানে দুইটা দল হবে, ফামিনহুম শাকিয়্যুন ওয়া সাঈদ, আল্লাহ বলেন একটা দল হবে সৌভাগ্যবান, আরেকটা দল হবে দুর্ভাগা। ফামিনহুম শাকিয়্যুন ওয়া সাঈদ ফাআম্মাল্লাযীনা শাকু ফাফিন নার, যারা দুর্ভাগা হবে তাদের ঠিকানা জাহান্নাম, ওয়া আম্মাল্লাযীনা সুঈদু ফাফিল জান্নাহ, আর যারা সৌভাগ্যবান হবে তাদের ঠিকানা জান্নাত। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জান্নাতের যারা জান্নাতি হবে তাদের গুণ দুইটা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, এক নম্বর ঈমান, দুই নম্বর আমলে সালেহ নেক কাজ। ঈমান আবার কাদের মতো ঈমান? আল্লাহ বলেন আমানু কামা আমানান নাস, ঈমান আনো যেমনি ভাবে মানুষগণ ঈমান এনেছে। মানুষ বলতে কারা? মুফাসসিরিনে কেরাম বলে এক নম্বর সাহাবাই কেরাম, দুই নম্বর কাফেরের বিবিগণ অর্থাৎ ফেরাউনের বিবি আসিয়ার মতো ঈমান আনবা, তিন নম্বর আব্দুল্লাহ ইবনে তামের নামক একটা যুবক আছে, ওই যুবক মৃত্যুবরণ করার পরে 12,000 মানুষ মুসলমান হয়েছে, ওই ব্যক্তি ওই যুবকের মতো ঈমান আনো। ইনশাআল্লাহ যদি আগামীতে সুযোগ হয় ঈমান কাদের মতো আনতে হবে সেই বিষয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেই কথাগুলো বললাম সেগুলোর উপর আমল করার তৌফিক দান করুন, আমিন।